নমস্কার, আজকাল পরশুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং আজকাল পরশুর এই অনুষ্ঠান মানে এই মুহূর্তে যার সঙ্গে এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়া তার কাছে মানুষ পৌঁছন, তার সন্তানদের নিয়ে পৌঁছন, তাদের প্রপার ক্যারিয়ার তৈরির জন্য তারা নিশ্চিন্তে তার কাছেই নিয়ে যান। কারণ জানেন প্রত্যেকেই যে তার ক্যারিয়ার কাউন্সেলিং, তার সঙ্গে তার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধান যেমন একটি মানে আজকের প্রজন্মের একদম প্রপার ভবিষ্যৎ তৈরি করে দেবে, সেটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড স্ট্রং করা থেকে, সেটা ক্যারিয়ারকে এস্টাবলিশ করা থেকে একদম সামগ্রিক আর্থিক উন্নতি, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বাকি বিয়ে সংক্রান্ত সমস্যার সমাধান তো রয়েছে। অবশ্যই সঙ্গে রয়েছে সন্দীপ শাস্ত্রী। অনেক স্বাগত সন্দীপকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। অনেক ধন্যবাদ তোমাকে। প্রথমে জানাবো সকল গুরুজন সিদ্ধিদাতা শ্রী গণেশকে প্রণাম। আপনারা রয়েছেন সরাসরি লাইভে এই মুহূর্তে সন্দীপের সঙ্গে কথা বলতে। ফোন করুন, আমাদের সরাসরি ফোন নাম্বার 6292242341 এবং 6292242342, এই দুটি ফোন নাম্বারে এই মুহূর্তে কথা বলতে আপনারা ফোন করতে পারেন। তবে সন্দীপের কাছে যাব আমরা। গত একটা অনুষ্ঠানে তোমার সঙ্গে আমি কথা বলছিলাম পিতৃপক্ষ নিয়ে, এবং তার সঙ্গে তুমি বলেছিলে এরপরে তো পিতৃপক্ষের পরে দেবীপক্ষে আমরা সূচনা হবে, তো আর বেশি দিন বাকি নেই দেবীপক্ষের সূচনায়। এই যে পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা হচ্ছে, এতে জনতা মানে সাধারণ মানুষের জীবনে অ্যাস্ট্রোলজিক্যাল কি এফেক্ট পড়তে পারে, বা আমরা কি ভালো কিছু পেতে পারি? না, লাস্ট এপিসোড যেমন আমি যখন করলাম তখন আমি বললাম যে পিতৃপক্ষে কি কি করা উচিত, কি কি করা উচিত নয়। আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে দেবীপক্ষে কি কি করা উচিত। তুমি যেটা বললে না যে বাড়িতে বসে অ্যাস্ট্রোলজিক্যালি বা বাস্তুগত দিক থেকে মানুষ কিভাবে ভালো থাকতে পারবেন, দেবীপক্ষে কিন্তু সবসময় মনে রাখবেন মানে যে কোনো শুভ কাজ করা যায়, যেমন গৃহপ্রবেশ বা বাড়ি কেনা বা ফ্ল্যাট কেনা, জমি কেনা বা এগ্রিমেন্ট করা, এটা হচ্ছে খুব শুভ সময় এই সময় দেবীপক্ষ। একদম তুমি দেবীপক্ষের যে কোনো দিন কিন্তু গৃহপ্রবেশ করতে পারো, খুব মোক্ষম টাইম, শুভ সময়। এবং তার থেকে বড় ব্যাপারটা হচ্ছে বিয়ে রিলেটেড যদি কেউ কথাবার্তা বলতে চাইছেন, মানে যে কোনো পজিটিভ কথা, দেখা গেল যে তুমি তোমার সন্তানদেরকে খুব ভালো একটা কলেজ সিলেক্ট করছো, তুমি এই সময় করতে পারো যদি স্কোপ থাকে। বা তুমি জায়গা পরিবর্তন করছো, যে আমি একটা ভাড়া বাড়ি থেকে আমি আরেকটা ভাড়া বাড়িতে যাব, অথবা আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাব, শিফট করব, সেটা করা যেতে পারে। যাত্রা করা যায়, যাত্রা ইন দ্য সেন্স যাওয়া আসা কোথাও করা যেতে পারে। আর আরেকটা জিনিস যেটা দরকার সেটা হচ্ছে দেবীপক্ষের ঢোকার আগে, মানে মহালয়ার ঢোকার আগে, এটা আমরা প্রত্যেকেই জানি যে প্রত্যেকে আমরা বাড়ির একদম কোনায় কোনায় সব কিছু পরিষ্কার করি, তাই না? যে মা আসছেন, এবং সবসময় মাথায় রাখবেন মা দুর্গার আশীর্বাদ আমরা তখনই পাবো যেখানটা সবসময় বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং পজিটিভ ভাইব্রেশন থাকবে। তা বাড়ির নেগেটিভ ভাইব্রেশন সৃষ্টি হয় কোন জায়গা থেকে? আমি এর আগেই বলেছিলাম, বাথরুম থেকে আসে। দ্যাট মিনস আমাকে অলওয়েজ এই সময় এই 9টা দিন, মানে 9টা দিন তো নবরাত্রি, দেবীপক্ষ চলে তো 15 দিন ধরে, আমার টয়লেট সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাজে স্মেল যেন টয়লেট থেকে না আসে তার জন্য আমাকে সুগন্ধি ব্যবহার করতে হবে, এক্সস্টেড ফ্যান ব্যবহার করতে হবে। পাশাপাশি বাড়ির প্রত্যেকটা কোণা পরিষ্কার রাখতে হবে। উত্তর পূর্ব কোণে, মানে অনেকে এই সময়টাতে খুব ভালো হয় যে তুমি তোমার বাড়িতেও উত্তর দিক বা পূর্ব দিক অথবা উত্তর পূর্ব দিকে তুমি একটি তুলসী গাছ পোতো। উত্তর পূর্ব কোণে একদম একদম উত্তর দিকেও করতে পারো, পূর্ব দিকেও করতে পারো, বা উত্তর পূর্ব কোণেও করতে পারো। এটা খুব ভালো ফল দেয়। এবং আমরা জানি যে তুলসী গাছের মধ্যে সায়েন্টিফিক্যালি তো অনেকটাই অক্সিজেনের পরিমাণ বেশি, কিন্তু তার পাশাপাশি আধ্যাত্মিকতার দিক থেকে আমরা জানি কৃষ্ণের বাস। তো সেখান থেকে দাঁড়িয়ে যেখানে কৃষ্ণ এবং মা দুর্গার সব কিছুরই মানে দেবতার আমরা আশীর্বাদ, একটা পজিটিভ ভাইব্রেশন বাড়ির মধ্যে পাবো। দক্ষিণ পূর্ব কোণ, যেটাকে আমরা অগ্নিকোণ বলি, এটা হচ্ছে আমার বাড়ির সমৃদ্ধির জায়গা, মানে অর্থনৈতিক উন্নতি, চাকরির বৃদ্ধি, চাকরির উন্নতি, চাকরি পাওয়া, ক্যারিয়ারের জায়গাটা, অথবা ব্যবসায়িক উন্নতি, এটা হচ্ছে দক্ষিণ পূর্ব কোণের জায়গা। তো দক্ষিণ পূর্ব কোণটাও কিন্তু ভীষণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কোনো নোংরা আবর্জনা, পুরনো কোনো ইলেকট্রনিক্স বস্তু অথবা ছেঁড়া কোনো পোশাক, এগুলো কিন্তু রাখা যাবে না। এই সময়টাতে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে কি দান করলে ভালো হয় দেবীপক্ষে, অনেকে কিন্তু জিজ্ঞাসা করে, ঠিক। এবং অনেকে বলে যে, আমি অনেকের সাথে কথা বলে শুনেছি যে আমার তো 7-8টা ড্রেস হলো, কিছু পুরনো ড্রেস এক্সট্রা ছিল, আমি ভিখারিদের দিয়ে দিয়েছি বা গরিব মানুষদের দিয়ে দিয়েছি। আমি বলবো, যদি পুরনো কোনো জামা কাপড় আপনারা দিতে চাইছেন কাউকে, ভালোবেসেই দিলেন, যেগুলো আপনারা হয়তো ব্যবহার করেন না, তার সঙ্গে খুব কম করে হলেও একটি নতুন বস্ত্র তাকে দান করুন। তাহলে সেক্ষেত্রে নতুন বস্ত্র দান করাটা এই সময় খুব ইম্পর্টেন্ট, খুব দরকার।
বিভিন্ন রকম শস্য দান করা যেতে পারে, বিভিন্ন রকম চাল, গম, ডাল, এগুলো যদি আপনারা মনে করছেন কোনো গরিব মানুষকে, কোনো ব্রাহ্মণকে দান করবেন, দান করা যেতে পারে, তাহলে খুব ভালো একটা আশীর্বাদ এবং রেজাল্ট পাওয়া যায়। এই সময় বাড়িতে রং করা যেতে পারে। বাড়ির রঙের ক্ষেত্রে, বাড়ির কিছু আলোর পরিবর্তনের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, দেবীপক্ষের সময় আপনারা, আমি পরের এপিসোডে আস্তে আস্তে বলবো যে এই বছর 9 দিন নবরাত্রিতে আমরা কোন কোন ধরনের, কোন কোন কালারের পোশাক পরতে পারি। তবে একটা অ্যালার্ট করছি, সেটা হচ্ছে দেবীপক্ষে চেষ্টা করবেন কালো রঙের কোনো পোশাক না পরতে, একদম কালো রঙটা না পরা, অ্যাভয়েড করতে। আমরা আসবো আবার আলোচনা নিয়ে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম, স্যার নমস্কার। কে বলছেন? আমি প্রীতম দাস বলছি। কোথা থেকে বলছেন? আমি নৈহাটি থেকে বলছি। নৈহাটি। আপনার সম্বন্ধে জানবেন প্রীতম? হ্যাঁ, আমি নিজের সম্পর্কে জানি। অনুষ্ঠান দেখেছেন না আজকে প্রথম দেখছেন? হ্যাঁ, অনুষ্ঠান আমি ইউটিউবে দেখি, বুধবার বৃহস্পতিবার বিকেলবেলা আর শনিবার দুপুরবেলা 12টা থেকে। বাহ, বলুন ডেট অফ। ভালো লাগে বেশ স্যার অনুষ্ঠান। থ্যাংক ইউ প্রীতম। ডেট অফ বার্থ? আর এর পর 30/3/1994। 30শে মার্চ? হ্যাঁ, 30শে মার্চ 1994। 94। সময় কি? রাত্রি 2:30। আচ্ছা, এটা ডেটটা আপডেট করে বললে তো? হ্যাঁ, আপডেট করে বলা আছে। 29 তারিখ রাত্রেবেলা, 30 তারিখ হবে সেটা। বেশ। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া। এক বুধবার ছিল? বুধবার ছিল, মঙ্গল পেরিয়ে। আচ্ছা, মকর লগ্ন, তুলা রাশি, স্বাতী নক্ষত্র, দেবগণ, জানা ছিল? হ্যাঁ, এগুলো জানা আছে স্যার। আচ্ছা, তুমি নৈহাটিতে তুমি থাকছো, কাঁচরাপাড়ায় জন্মেছো কি রেলে জন্মেছো নাকি? না না, আমি বাড়িতেই জন্মেছি। আচ্ছা, কাঁচরাপাড়ায় কেউ থাকেন তোমার? কাঁচরাপাড়া থেকে আমার বাড়ি অ্যাকচুয়ালি স্টেশন থেকে 8 কিলোমিটার ভেতরে। তো গ্রামে বাড়ি, তো সেখানে আমি বাড়িতেই হয়েছিলাম। বাহ, ঠিক আছে। দেখো আমি, আচ্ছা আচ্ছা, খুব ভালো। আচ্ছা, একটা জিনিস বলি, তোমার চার্ট অনুযায়ী তোমার বৃহস্পতি চন্দ্র যুক্ত হয়ে 10ম স্থানে বসে রয়েছে। এই যে বৃহস্পতি চন্দ্র যুক্ত হয়ে 10ম স্থানে বসে থাকা, এটা খুব ভালো যোগ, এবং এটা সবসময় মনে রাখবে, বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, বৃহস্পতি আধ্যাত্মিকতার কারক গ্রহ। তো জ্ঞান মানে শিক্ষা দীক্ষার সাথে যুক্ত যে কোনো জায়গায়, যে কোনো লাইনে তুমি যুক্ত থাকতে পারো। যেমন তুমি একটা কোচিং সেন্টার করতে পারো, কোনো স্কুলে চাকরি করাতে পারো, বা শিক্ষকতার, যেমন আমরা প্রাইভেট টিউশন বলি, এই ধরনের কোনো কাজ করতে পারো। এই ধরনের সম্ভাবনা তোমার চার্টে রয়েছে। তবে এই ধরনের সেলফ প্রফেশন তোমার জন্য ভালো। যখনই তুমি চাকরির দিকে যাবে তখন তোমার বাধা সৃষ্টি হবে, এবং সেটা কিন্তু স্থায়ী চাকরির ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি করবে। একটু শেয়ার করো, তারপর বলছি আমি। হ্যাঁ, আমি মাস্টার্স করেছি ম্যাথমেটিক্স নিয়ে, তো বিএড করাও আছে। আচ্ছা, তো আমি এমনি প্রাইভেট টিউটর হিসেবে আপাতত কাজ করি। বাহ। তো আর আমার প্রশ্ন ছিল যে স্যার, সামনে তো 26 সালে চাকরি বাতিল মামলা যেটা হয়েছিল, বুঝলাম না, আরেকবার বলো। চাকরি বাতিল? হ্যাঁ, স্কুল সার্ভিস কমিশনের যে 26 সালে চাকরি বাতিল মামলা হয়েছিল, তো সেখানে আমরা নতুনরাও পরীক্ষায় বসতে পারবো। তো আমরা পরীক্ষায় বসলে মানে আমার কি মানে গ্রহগত অবস্থান বা ট্রানজিট কি সাপোর্ট করছে, বা কোনো ভালো আউটকাম পাবো কি? কঠিন প্রশ্ন, এবং তার উত্তর পাওয়াটাও কঠিন। তার আগে আমি একটা কথা বলি তোমাকে, সেটা হচ্ছে যে আমি তোমাকে যখন বললাম তোমার লাইনটা, মানে তোমার হরোস্কোপ দেখে, যে তোমার শিক্ষকতার সাথে যুক্ত সেলফ প্রফেশন হবে, সেক্ষেত্রে চাকরি পাওয়ার ক্ষেত্রে বাধা বললাম। আর খুব তাড়াতাড়ি, মনে হয় সেপ্টেম্বরেই বোধহয় পরীক্ষাটা, তাই না? সেপ্টেম্বর 7 তারিখে চলবে পরীক্ষা। তাহলে টাইমও হাতে খুব কম। ম্যাজিক্যালি তো আর কাজ করবে না আমার প্রতিকার, লজিক্যালি কাজ করতে হবে। সেক্ষেত্রে পরীক্ষায় তুমি বসো, তবে পাওয়ার চান্সেস তোমার চার্টের মধ্যে খুব কম। তবে শিক্ষকতার সাথে যুক্ত তুমি যদি কোনো প্রাইভেট স্কুল ট্রাই করো পরবর্তীকালে, সেটা তোমার পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং প্রতিকার প্রতিবিধান করাবে। পরবর্তীকালে তোমার বিয়ে বা বিবাহিত লাইফ নিয়ে একটু সমস্যা আছে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। কঠিন প্রশ্ন, কিন্তু উত্তরটা খুব সহজভাবে সন্দীপ দিয়েছেন। তার কারণ হচ্ছে এটা খুব ভালো লাগলো কথাটা, ম্যাজিক্যালি না লজিক্যালি, এবং ডেফিনেটলি তার সঙ্গে সঙ্গে সত্যি খুব কম ডিউরেশনের মধ্যে, এই যে আমরা আজকে দেবীপক্ষ নিয়ে আলোচনা করছি, হঠাৎ করে দেবীপক্ষ পড়ে গেলে আপনি এখন দৌড়লেন সন্দীপের কাছে যে কিছু একটা করে দিতে হবে, ওটা হয় না। একটা নির্দিষ্ট প্রতিকারের ডিউরেশন আছে, সেটা কাজ করতেও থাকে, সময় দিতে হবে। একদম। আর সেপ্টেম্বরের 7 তারিখে পরীক্ষা বললো। একদম 7 তারিখ থেকেই তোমার পিতৃপক্ষ চালু হচ্ছে। তো পিতৃপক্ষ কি করে হবে? যাই হোক, আপনি যোগাযোগ করতে পারেন পারলে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি সরকার দত্ত বলছি। কোথা থেকে বলছেন? হাওড়া রামনাথতলা। আপনার সম্বন্ধে জানবেন? না না, মেয়ের সম্বন্ধে। মেয়ের কি নাম দাদা?
ইপসা দত্ত। ঈর্ষা, কি নাম? IPS এ ইপসা দত্ত। ইপসা, হ্যাঁ। আচ্ছা। অনুষ্ঠান দেখেন সন্দীপ শাস্ত্রী? হ্যাঁ, সপ্তাহে 2-3 দিন দেখি। আচ্ছা, বেশ। বলুন ডেট অফ বার্থ মেয়ের। 15/6/2007। 2007। সময়টা শুনবো। হ্যাঁ, 3:28। 3:28। হ্যাঁ, রামনাথতলা। দুপুর না রাত? হ্যাঁ, দুপুর 3:28 না রাত? হ্যাঁ, দুপুর 3:28। আচ্ছা, রামরাজাতলা মানে হাওড়া, তাই তো? হাওড়া, হ্যাঁ। শুক্রবার ছিল? শুক্রবার ছিল। তুলা লগ্ন, মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্র, দেবগণ, জানা ছিল? হ্যাঁ, মিথুন রাশিটা জানা ছিল। এখানে বক্রী অবস্থায় রয়েছে বৃহস্পতি আপনার মেয়ের। দেখি চার্ট। আচ্ছা দেখুন, এখন বর্তমান যা বয়স 2007 বললেন, খুব একটা বয়স নয়, ও ক্লাস 11-12 বাচ্চা হতে পারে। সেক্ষেত্রে একটা জিনিস বলি যে এখানে চার্ট যেটা বলছে সেটা হচ্ছে যে ওর একাদশপতি রবি ওর অষ্টম স্থানে বসে আছে। অষ্টম স্থান হচ্ছে আমাদের ঘাতক স্থান, এবং ষষ্ঠে মঙ্গল বসে রয়েছে। এই চারটা আর্টস, এবং সব থেকে বড় ব্যাপার যে প্রশাসনিক রিলেটেড কোনো সাবজেক্টের ওপরে যদি ও উচ্চশিক্ষা করে তাহলে ওর জন্য ভালো হবে। আর্টসের মধ্যে প্রশাসনিক সাবজেক্ট কোনগুলো থাকে, যেমন হিস্ট্রি হতে পারে, পলিটিক্যাল সায়েন্স হতে পারে, সাইকোলজি হতে পারে। এই ধরনের কোনো জায়গার উপরে যদি ও পড়াশোনা করে বা উচ্চ শিক্ষার দিকে যায় সেটা ওর জন্য বেটার। আপনি একটু শেয়ার করুন পড়াশোনা কোন ক্লাস এখন ওর? এখন উচ্চমাধ্যমিক সামনের বছর দেবে 2026। 12 এ পড়ে। আচ্ছা, কোন বোর্ডে আছে ও? ও বাংলা, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড। তাহলে তো এবছরই 12 দেবে, কারণ এবছর তোদের ফার্স্ট সেমিস্টার হবে। 12 তারিখ সম্ভবত আরম্ভ হচ্ছে। ওই তো এটা এখন তো ফার্স্ট চেঞ্জ হয়ে সেমিস্টার, গেছে। হ্যাঁ, আর নেক্সট ইয়ার হচ্ছে ফাইনাল সেমিস্টার। এই দুটো সেমিস্টার মিলিয়েই মানে এবছরটাও কিন্তু 12 এর ফাইনালি এই সেমিস্টারটা। তাহলে সেক্ষেত্রে আমি আপনাকে বলবো, আপনার মেয়ের কি কি সাবজেক্ট রয়েছে একটু বলুন আমাকে। মেয়ে হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, ও সন্দীপ জাস্ট পলিটিক্যাল সায়েন্সের একটা প্রসঙ্গ তুলেছে কিন্তু। একদম আপ পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ছে। পলিটিক্যাল সায়েন্সটার ওপরেই ওকে বলবেন ফার্দার স্টাডির দিকে এগোতে। আপনি আরেকটা কাজ করতে পারেন, আফটার 12 মেয়েকে লও পড়াতে পারেন, কারণ প্রশাসনিক রিলেটেড জায়গাটার চার্টের মধ্যে রয়েছে। ল নিয়ে পরবর্তীকালে জুডিশিয়ালে যেতে পারে, আদারওয়াইজ ল কমপ্লিট করেও কিন্তু ও বিভিন্ন সিভিল সার্ভিসের জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারে। এটা চার্টের মধ্যে সম্ভাবনা পেলাম। কোনো প্রতিকারের প্রয়োজন নেই এই মুহূর্তে, চার্ট ঠিকঠাক আছে। একদম গ্র্যাজুয়েশনে দেখা করবেন। প্রতিকার দরকার নেই এখন না। অনেক ধন্যবাদ। আমি একটা কথা বলি সন্দীপ শাস্ত্রীর জন্যই, তার কারণ হচ্ছে যাকে দরকার নেই প্রতিকারে তাকে সরাসরি সন্দীপ বলে দেন। কারণ এখানে হতেই পারতো যে ক্যারিয়ার, এখানে একটু আগেই সন্দীপ বলেছে যে ল নিয়ে পড়তে পারে পরবর্তীতে, তো সেই জায়গায় ডেফিনেটলি প্রতিকারের একটা প্রসঙ্গ আসছে, কিন্তু সেটা কি আফটার গ্র্যাজুয়েশনের কথা বলে, এখন কিন্তু নয়। তাই অবশ্যই এই জন্যই সন্দীপ শাস্ত্রী। আর দেবীপক্ষ নিয়ে আমরা আলোচনা করছিলাম, আপনাদের বলে রাখি চেম্বার সামনে পরপর যেগুলো রয়েছে একটুখানি নোট করুন। 29 অগস্ট অন্ডালে চেম্বার রয়েছে। এগুলো আমি সব বলছি যেগুলো আপনাদের একদম দেবীপক্ষের আগেই আপনারা পাচ্ছেন সন্দীপ শাস্ত্রীর চেম্বার। তবে তার মধ্যে আবার পিতৃপক্ষ তো তোমার একদম পিতৃপক্ষে কাজ হচ্ছে আমাদেরকে। আমি তো বললাম পিতৃদোষ থেকে শুরু করে সাধু সর্প দোষ, শনির 7.5 দশা, একদম মাঙ্গলিক থেকে শুরু করে বাস্তু সবটাই 7 তারিখ থেকে শুরু হচ্ছে। 7 তারিখ থেকে যে কাজ চালু হচ্ছে জানবেন, সেটা কিন্তু দুর্গাপুজোর জন্য, মহালয়ার জন্য, 7 সেপ্টেম্বর টু নবরাত্রি এই কাজগুলো হবে। যারা দেখাচ্ছেন আজকে যে অ্যাড্রেসগুলো দিদি এখনই বলবেন, সেই প্রত্যেকটাই কিন্তু বিফোর মহালয়া। আপনারা প্রত্যেকটা চেম্বারে যোগাযোগ করলেই মহালয়া রিলেটেড কাজই কিন্তু পাবেন। কোনো চেম্বার হয়তো দুবার রিপিট হতে পারে, বাট ম্যাক্সিমাম চেম্বার মহালয়ার আগে একবারই আছে। একদম বলে রাখি 29 অগস্ট অন্ডাল, 30 অগস্ট অর্থাৎ 30 অগস্ট চেম্বার হাজরা, 2 সেপ্টেম্বর শিউরিতে চেম্বার, 3 সেপ্টেম্বর দুর্গাপুর, 4 সেপ্টেম্বর আসানসোল, 6 সেপ্টেম্বর হাওড়া, 7 সেপ্টেম্বর রামপুরহাট, 8 সেপ্টেম্বর মানে 8 সেপ্টেম্বর বালুরঘাট চেম্বার, 11 সেপ্টেম্বর ব্যারাকপুর, 12 সেপ্টেম্বর বাঁকুড়া, 14 সেপ্টেম্বর বর্ধমান চেম্বার, 16 সেপ্টেম্বর আলিপুরদুয়ার, 17 সেপ্টেম্বর কোচবিহার, 18 সেপ্টেম্বর রয়েছে কিন্তু শিলিগুড়িতে চেম্বার। আর অবশ্যই বুকিং, এগুলো সব কিন্তু এই দেবীপক্ষের আগের চেম্বারগুলি, আপনারা যোগাযোগ করতে পারেন। আর বুকিং নাম্বার স্ক্রিনে যাচ্ছে 9932337820 একটি নাম্বার, আরেকটি 9851815653
আরেকটি নাম্বার 8900394947 এবং লাস্ট নাম্বারটি হচ্ছে 8798356920। হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারও আপনারা কিন্তু বুকিং করতে পারেন, সে দুটি নাম্বার 9932337820 এই নাম্বারটি এবং 8798356320। তো অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করবেন। 356920 আবার বলে দিচ্ছি 879835636920 এই নাম্বারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফোন নয়। আচ্ছা, আমরা দেবীপক্ষে আলোচনায় ছিলাম। একদম দেখো, খুব অদ্ভুতভাবে আমাদের মা আসা এবং যাওয়া ডিপেন্ড করে কিন্তু বারের উপরে। তো এইবারে সপ্তমী পড়েছে সোমবার, হ্যাঁ, আর দশমী পড়েছে বৃহস্পতিবার। মা আসছেন গজে, মানে গজে আসার কিন্তু একটা বিশাল ভূমিকা রয়েছে এবং আমরা সব সময় জানি যে সব থেকে যতগুলো বাহনে মা আসেন তার মধ্যে গজে আসাটা হচ্ছে সব থেকে শুভত্বের একটা প্রতীক। কিন্তু যাচ্ছেন দশমীর দিন বৃহস্পতিবার, এবং আমরা সাধারণত হিন্দু ঘরে দেখি যে বৃহস্পতিবার বাড়ির মেয়েদেরকে বাবা মারা কখনো ছাড়েন না শ্বশুর বাড়ি, কিন্তু এবারে তো আমাদের ঘরের মেয়েকে ছাড়তে হবে, দশমী পড়েছে। সুতরাং কেন ছাড়ে না, এটার কারণ লজিকটা হচ্ছে বৃহস্পতিবারটাকে ধরা হয় লক্ষ্মীবার, এবং বাড়ির মেয়ে যদি বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে তার বাড়ি থেকে লক্ষ্মী বেরিয়ে যাচ্ছে। সুতরাং লক্ষ্মী কার সাথে যুক্ত? অর্থের সঙ্গে যুক্ত। তাহলে দশমীর মায়ের যাওয়াটার ইন্ডিকেশন কিন্তু অর্থনৈতিক একটা হ্যাম্পার। আমরা পরবর্তীকালে আমাদের এই মায়ের আসা যাওয়াটা নিয়ে আমরা আগামী 12 মাসের একটা প্রেডিকশন করি, সেখান থেকে দাঁড়িয়ে মায়ের আসাটা যতটা ভালো মায়ের যাওয়াটা ততটাই খারাপ। অর্থনৈতিক দিক থেকে অনেক ডিস্টার্ব আসবে এবং প্রকৃতিগত অনেক রকম ডিস্টারবেন্স আমরা কিন্তু এবারে ফেস করব। সুতরাং যারা নতুন ব্যবসার সঙ্গে যুক্ত, যারা ব্যবসায়িক কোনো উন্নতি করতে চাইছেন বা আপনারা এক্সট্রা পুঁজি ইনভেস্ট করতে চাইছেন, যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনারা বিভিন্ন রকম শেয়ার মার্কেটে নিজস্ব ব্যবসায়িক দিক থেকে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন, তাদেরকে একটু সতর্ক হতে বলবো। কারণ এই সময় একদম মার্কেট পড়ে যাওয়ার একটা সম্ভাবনা, গোল্ডের রেট নিয়ে আপস অ্যান্ড ডাউনস তো চলছে, সেটা আরও বেশি পরিমাণে গ্রাফটা নষ্ট হবে, সেই ধরনের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। ব্যবসায়ীরা ভীষণ সতর্ক হন এবং প্রয়োজন হলে দেবীপক্ষে ব্যবসা উন্নতির জন্য প্রতিবিধান করেন। একদম বন্ধু রয়েছেন, দেখে নেবো। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি সুমিতা শিকদার বলছি কলকাতা থেকে। কার সম্বন্ধে জানবেন? মেয়ের কি নাম? মেয়ের কি নাম? মেয়ে সূচনা শিকদার। কি? সূচনা শিকদার। না, আমি সূচনা, আরেকবার স্পেলিংটা বলুন। শিকদার। শোভনা, সূচনা এইবার হয়ে যাচ্ছে, হ্যাঁ, শোনা যাচ্ছিল না নালে। হ্যাঁ, সূচনা। আপনি অনুষ্ঠানে প্রথম দেখছেন? হ্যাঁ, আমি আজকে পত্রিকা দেখলাম। আরে বাবা, বলুন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ 18/3/95। 18/3/95। সময় কি? সময় 10টা 32 সকাল। কোথায় জন্মস্থান? কলকাতায়? কলকাতায়। আচ্ছা, দাঁড়ান 1 মিনিট। জন্মবার ছিল শনিবার, তাই তো? হ্যাঁ, শনিবার। বৃষলগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্র, দেবগণ আপনার মেয়ে, জানা ছিল? হ্যাঁ, জানা ছিল। বেশ। বক্রী অবস্থায় মঙ্গল রয়েছে। আপনার মেয়ের লগ্ন থেকে নিয়ে সপ্তম স্থানে বৃহস্পতি বসে রয়েছে, মঙ্গল প্রচণ্ড নিচস্থ হয়ে বসে রয়েছে চন্দ্রের একাদশে, এবং ষষ্ঠে রাহু, দ্বাদশে কেতু। আপনার মেয়ের 4টার মধ্যে কিন্তু ভালো চাকরির যোগ রয়েছে। আপনার মেয়ের উচ্চ শিক্ষার একটা জায়গা পাচ্ছি, ভালো চাকরির জায়গা রয়েছে। কর্মগত দিক থেকে জন্মস্থান থেকে যতটা দূরে থাকবে ততটা ওর জন্য ভালো। খালি একটা জায়গায় সমস্যা, নিচস্থ মঙ্গল। মঙ্গল হচ্ছে আমাদের সাধারণত মাঙ্গলিক কাজগুলো করায় আমাদের জীবনের। তো একটা ছেলে বা একটা মেয়ের এই বয়সের মাঙ্গলিক কাজ মানে বিয়ে। তো নিচস্থ মঙ্গল বা মঙ্গলের সাথে যদি কোনো খারাপ গ্রহ বসে থাকে তাহলে সুতরাং আমরা দেখি কি যে বিয়ে হতে খুব সমস্যা হয়, বা বিয়ে হয়ে গেলেও বিবাহিত জীবন নিয়ে সমস্যা হয়। এই জায়গার একটা প্রতিকার করাবেন। আরেকটা জিনিস আমি আপনাকে বলবো যে আপনার মেয়ের বিয়েটাও কিন্তু যদি বিয়ে হয়ে গেছে তাহলে ভালো, যদি না হয় আপনি দেখবেন যোগাযোগ আসবে কিন্তু দূর থেকে, জন্মস্থান থেকে দূর থেকে। এবার একটু ছেলে এমনি দেখাই আছে কিন্তু বিয়েটা হচ্ছে না কেন? হ্যাঁ, হচ্ছে না কেন? তেমন ঠিক হয়েই আছে, হচ্ছে না, ওরা পেছিয়ে যাচ্ছে, আজ নয় কাল, কাল নয় পরশু হচ্ছে। দেখলেন, বিয়ে যদি, কি বললেন সন্দীপ, বিয়ে যদি হয়ে যায় সেটা এক, না হলে কিন্তু বাধা পড়বে। আপনি তাই বলছেন।
আর আর চাকরি করে মেয়ে? হ্যাঁ, একটা প্রাইভেট ফার্মে চাকরি। কোথায় করে? শ্যামবাজার। না, বেরোতে বলুন। কলকাতায় জন্ম, কলকাতার। তাই ইন্স্যুরেন্স কোম্পানি। ঠিক আছে, মেয়েকে বলুন। আর পড়াশোনা কত দূর হয়েছে? পড়াশোনায় মাস্টার ডিগ্রি আছে, মানে উচ্চ শিক্ষা হয়েছে। আপনি মেয়েকে বলুন চাকরির উন্নতি যদি চায় জন্মস্থান থেকে দূরে যেতে। আর একটা জিনিস আমি আপনাকে একটু সিক্রেটলি বলে রাখি, এটা আমি কিন্তু কোনো নেগেটিভ দিচ্ছি না, সেটা হচ্ছে যে সপ্তম স্থানে বৃহস্পতি যদি বসে থাকে সেই জাতক বা জাতিকার বিবাহিত জীবন সুখের হয় না, বা বিয়ের পর এক্সট্রা ম্যারিটারিয়াল অ্যাফেয়ারের সম্ভাবনা থাকে। তো আপনি যে ছেলেটির সাথে যোগাযোগ হয়েছে তার সাথে একটি জটক বিচার করাবেন এবং মেয়ের প্রতিকারটা করাবেন, তারপরে বিয়ে দেবেন, তাহলে এই সমস্যার সম্মুখীনও হবে না। ধন্যবাদ, সঙ্গে থাকুন। অনেক অনেক ধন্যবাদ। আসলে কি জানেন তো, সন্দীপ শাস্ত্রী আগাম প্রেডিকশন করে দিয়ে থাকেন একটা ছক খোলার পরে, পরবর্তীকালে আমরা ওয়েট করি যে ওখান থেকে কি উত্তর আসছে, এবং উত্তরটা তাই আসে ডেফিনিট করে। তো এই যে সমস্যাগুলো, এই যে বিয়ে ঠিক করা পাত্র বিয়ে হচ্ছে না, বারবার পিছিয়ে যাচ্ছে, এই সমস্যাগুলো দেবীপক্ষে যখন কাজ করাতে চাই, ওই তো বললাম না, কোয়ালিফিকেশন। আগের দিন আমি এখানে বসলাম প্রোগ্রাম করতে, একটি মেয়ে ফোন করলো, মেয়েটির 35 বছর বয়স, এখনো ইচ্ছে নেই বিয়ে করার। ইচ্ছে নেই? হ্যাঁ, মানে এই জায়গাটা। মেয়েটির কিন্তু উচ্চ পিএইচডি করে এখনো আবার পোস্ট ডক করছে। আচ্ছা। তো সেখান থেকে দাঁড়িয়ে উচ্চশিক্ষা, পিএইচডি তো সর্বস্তরের একটা পরীক্ষা আমাদের শিক্ষার জায়গা, অর্জন করার জায়গা, সেটা করেও আবার এক্সট্রা ডিগ্রিও নিচ্ছে। তারপরেও কিন্তু কোয়ালিটি রয়েছে, কোয়ালিফিকেশন রয়েছে, বিয়ে হচ্ছে না। আপনার মেয়ের তো বিয়ে ঠিক হয়ে গেছে, তারা পিছিয়ে যাচ্ছে, তাদের দোষ নয়, দোষ আপনার মেয়ের চাটে। কারণ এটা গ্রহগত সমস্যা। আমি প্রথমেই বললাম, মঙ্গল ডিস্টার্ব থাকলে বিয়েটা হতে দেয় না, বিয়ে হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে বা বিয়ে পিছিয়ে দেয়। এমনও হয়েছে যে বিয়ের 3 দিন আগে, আমি সেদিনকে একজনকে দেখছিলাম, সে বললো 3 দিন আগে বিয়ে ভেঙে গেছে। সব ঠিকঠাক একদম। তো এই সমস্ত সমস্যাগুলো কিন্তু পুরোপুরি দায়ী থাকে হচ্ছে গ্রহের পজিশন। এবং আপনি যখন জেনে গেলেন, আপনি ফার্স্ট টাইম আজকে আমার প্রোগ্রাম দেখছেন, কিন্তু আপনার মেয়ের চারটাও হয়তো আপনি ফার্স্ট টাইম জানলেন, যখন জেনে গেছেন আমি বলবো সমাধান করার, না করালে কিন্তু সমস্যা। কেউ আছে? আরেকজন রয়েছেন। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার দিদি, আমি বলছি ইয়ে থেকে, কলকাতা থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্পর্কে। নাম কি? নাম রাজদীপ পাঠক। বলুন ডেট অফ বার্থ। 15/6/1989। 15 জুন 1989 সাল। জন্ম সময় কি? জন্ম সময় সকাল 10:30টা, কলকাতায় জন্ম। অনুষ্ঠান এই প্রথম দেখছেন? না, আমি সবসময় দেখি, সবসময় ফোন করি, পাই না। সকাল 10:30টা? হ্যাঁ। বৃহস্পতিবার ছিল? হ্যাঁ। সিংহ লগ্ন, তুলা রাশি, স্বাতী নক্ষত্র, দেবগণ আপনার ছেলের, জানা ছিল? হ্যাঁ, জানা ছিল। শনি বক্রী অবস্থায় রয়েছে। সব সময় আপনি আমার প্রোগ্রাম দেখেন, সব সময় পান না, আজকে পেলেন, কিন্তু ভাগ্য খারাপ, একদম শেষের দিকে পেলেন। হাতে একদম সময় নেই, চট করে কথা বলবো, চট করে উত্তর দিতে হবে। এই 4টার মধ্যে একটাই সমস্যা, সেটা হচ্ছে এর মাঙ্গলিক রয়েছে। এই মাঙ্গলিক ওর কি করে, এবং সপ্তম স্থানে রাহু, এই বিয়ের জায়গাটা ভীষণ সমস্যা দেবে। বিয়ে হতে বা বিয়ে হওয়ার পর বিবাহিত লাইফ নিয়ে খুব সমস্যা ক্রিয়েট হবে, বাধা আসবে। এবং আরেকটা জিনিস, আপনার ছেলের হাত থেকে প্রচন্ড পরিমাণে অর্থ বেরিয়ে যাবে, মানে অর্থ খরচের একটা জায়গা পাচ্ছে। শেয়ার করুন, তাড়াতাড়ি বলুন। হ্যাঁ হ্যাঁ, আপনি যা বলছেন, আমার ছেলের একদম 7-8 বছর চাকরি করছে, কিচ্ছু নেই, ব্যাংক ব্যালেন্স শূন্য, আমি চালাই। বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে? না না, বিয়ে হয় না, বিয়ের ব্যাপারটাই জিজ্ঞেস করছি। হ্যাঁ, কেন হয়নি? কেন এখনো? যে পয়সা উড়ায়। বিয়ে হয়নি কেন এখনো? হয়নি, এর আগে একটা করেছিল, সেটা আমি বিচার করে পেয়েছিলাম যে হয়নি, মানে মেলেনি বলে। বেশ, ধন্যবাদ, সঙ্গে থাকুন, সময় শেষ হয়ে গেছে আমাদের। একটা কথা আমি আপনাকে জাস্ট যাওয়ার সময় বলে যাই, সেটা হচ্ছে আপনার ছেলের মাঙ্গলিক দোষটা কাটাবেন। সপ্তমে রাহু, ওর কিছুতে ওর ছন্ন ছাড়া যোগ সৃষ্টি হয়ে রয়েছে, মন বসছে না, স্থির হচ্ছে না। তো এই স্থিরতাটা খুব দরকার, নাহলে স্ত্রী চয়েস করার পর 1 বছর পর বলবে আরো ভালো মেয়ে পেতাম আমি। একদম। আগামীকাল কিন্তু অন্ডালে দেখা হচ্ছে সন্দীপ শাস্ত্রীর সঙ্গে আপনাদের, এবং পরপর যে চেম্বার বলেছি সব কিন্তু দেবীপক্ষের আগে এই চেম্বার অবশ্যই যোগাযোগ করতে পারেন। অনেক ধন্যবাদ সন্দীপকে, ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার। নমস্কার।